প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কন্যা সন্তানকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনায় শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। অপহৃত মেয়েটির নাম আফরোজা খাতুন, বয়স 7 বছর। অপহৃত মেয়েটির পরিবার অভিযোগ দায়ের করেছে থানায়। শিশুকন্যার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কন্যা সন্তানকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। অপহৃত মেয়েটির নাম আফরোজা খাতুন, বয়স 7 বছর। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মালদা থেকে রুহুল আমিন। রুহুল, ব্যবসায়ীর শিশুকন্যাকে অপহরণ, কি জানা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে আপনাদের আবারও একবার আমি জানিয়ে রাখবো, প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কন্যা সন্তানকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কন্যা সন্তানকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনায় শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। অপহৃত মেয়েটির নাম আফরোজা খাতুন, বয়স 7 বছর। মেয়েটির পরিবার অভিযোগ দায়ের করেছে। শিশুকন্যার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কন্যা সন্তানকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মালদা থেকে রুহুল আমিন। রুহুল, ব্যবসায়ীর শিশুকন্যাকে অপহরণ প্রকাশ্য দিবালোকে, কি জানা যাচ্ছে ঘটনার বিষয়ে? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, হরিশ্চন্দ্রপুর এলাকায় প্রকাশ্য দিবালোকের রাস্তা থেকে এক ব্যবসায়ী 7 বছরের শিশুকন্যাকে অপহরণ করে পালালো 2 জন দুষ্কৃতী। এবং পরনে তাদের ছিল গায়ে সোয়েটার, মাথা হেলমেট দিয়ে ঢাকা ছিল এবং পালসার মোটর বাইক চেপে ওই এলাকায় তারা এসেছিল। এবং সেই বাচ্চা সিসিটিভি প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন তারা জানাচ্ছেন যে বাড়ির সামনেই একটি ডোবার পাশে তিনি খেলাধুলা করছিলেন এবং সেই খেলাধুলা করার সময় এই 2 জন দুষ্কৃতী মোটর বাইকে করে ঘোরাফেরা করছিল এলাকায়। এলাকাবাসীদের কিন্তু গতকাল থেকেই সন্দেহ হচ্ছে, কারণ গতকালও এই দুষ্কৃতীদেরকে কিন্তু দেখেছেন এলাকাবাসীরা, অনেকের জানাচ্ছেন পুলিশকে। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে 2 জন দুষ্কৃতী তারা কিন্তু এই মোটর বাইকে করে তাকে উধাও হয়ে যায় সেই শিশু কন্যাটিকে নিয়ে। তারপর এলাকায় পুলিশ আসে এবং পুলিশ এসে গোটা এলাকার সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, আমি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সালালপুরের এলাকায় এই ঘটনা। এবং মালদা জেলার হরিশ্চন্দ্রপুরটা কিন্তু বাংলা বিহার সীমান্ত লাগোয়া এলাকা এবং দ্রুততার সহিত কিন্তু পুলিশ কিন্তু কোথাও ফাঁক রাখছে না। অর্থাৎ বিহার সীমান্তে যে সমস্ত নাকা পয়েন্ট রয়েছে সেই সমস্ত নাকা পয়েন্টে কিন্তু পুলিশ ইতিমধ্যে চেকিং শুরু করে দিয়েছে এবং সেই নাকা পয়েন্ট দিয়ে সমস্ত মানুষকে কিন্তু চেক করা হচ্ছে, দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে এখানে যেখানে প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় একজন বাবার তার সন্তানকে কিন্তু হারালো, অর্থাৎ সে একজন ব্যবসায়ী, সে কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি কিন্তু ভিন রাজ্যে চুলের একটি ব্যবসা করেন এবং তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত। এবং তারপরে তার বাচ্চাকে অপহরণ করা হয়েছে, এটা কিন্তু তারা স্বীকার করে নিচ্ছে। এবং সেই পরিবার এখন কিন্তু অপহরণের ঘটনা ঘটতে পারে টাকার জন্য নাকি পারিবারিক শত্রুতা, পরিবারের লোকজন কি জানাচ্ছেন? সেটাই বলছিলাম গোলামি, যে পরিবারের লোক যেটা জানাচ্ছে যে পরিবারের কিন্তু এই ব্যবসা রয়েছে এবং পরিবারের কিন্তু এই যে যারা অভিভাবক রয়েছে, অর্থাৎ বাচ্চার যারা বাবা মা, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এবং পরিবার সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এই ব্যবসার জন্যই হয়তো তাদের বাচ্চাকে কেউ হয়তো অপহরণ করেছে। যদিও এই বিষয়ে এখনো পুলিশের তরফে বা পরিবারের তরফে কোনো রকম ভাবে লিখিত অভিযোগ থানায় করা হয়নি। এখন গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে ওই এলাকায়। গোলামি, ধন্যবাদ রুহুল, নজর রাখো। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ব্যবসায়ীর শিশুকন্যাকে প্রকাশ্যে অপহরণ হরিশ্চন্দ্রপুরে। প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কন্যা সন্তানকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবারের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানিয়েছে এবং ইতিমধ্যে পুলিশ শিশুকন্যার খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে। আমি দেখি না ওকে। কোন দিক থেকে আসছিল তারা? ওদিক
ওদিকে খেলছিল, ওদিকে কোথায় বাড়ির বাইরে? বাড়ির বাইরে গিয়েছিল, ওখানে দিদিটার কাছে গেছিল, ওখান থেকে চলে গেল। কতজন ছিল অপহরণকারীরা? আমি যা দেখি না, দুজন ছিল বলে, চাদর পরা ছিল লোকটা, দুটো লম্বা করে মোটা করে লোকটা ছিল। কি নিয়ে এসেছিল তারা? বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। এক মাস আগে থেকে লোকটা না এদিকে যাওয়া আসা করে রোজ কোনদিন দেখি সকালবেলা, কোনদিন দুপুরবেলা, কোনদিন বিকালবেলা দেখি বুঝলা, রোজ আসে কিন্তু লোকটাকে আমি ফলো করছি। লোকটা আমি ভাবছি কি জানি কোনো কাজে যাওয়া আসা করছে আমাদের গ্রাম দিয়ে, কিন্তু রোজ আসে লোকটা। আজকে সকালবেলা একবার এদিকে গেল, তারপরে আবার রিটার্ন এদিকে আসলো। আমরা পুকুরে কাপড় কাচছিলাম, ওখানে দেখলাম কি লোকটা দাঁত যাচ্ছিল, ওখানে একটা মাদ্রাসার উপরে দাঁড়ালো, একটা ফোন আসলো কিন্তু লোকটার ফোনটা আসার পরে লোকটা এদিকে আবার ঘুরে গেল, তখনই হয়তো তুলেছে বাচ্চাটাকে।